আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রবারের নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। খালি শুক্রবার সাসমি নামাজ পড়তে আসেন কেন? এই আসর পরে চলে যাবেন, আর ফজর নাই, ইশারে নাই, আসর নাই, মাগরিব নাই, ইশারে নাই, এইভাবে নামাজ পড়লে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কোনো সময় পাওয়া যাবে না। নামাজ পড়তে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কোরআনের ভিতরে বলেছে সাসামিয়া ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যাকাতকে প্রতিষ্ঠিত করতে হবে, সালাতকে 5 ওয়াক্ত আল্লাহর হুকুম মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি না পড়েন, এই শুক্রবারে এই জুমার নামাজ পড়ার পর আসর পরে চলে যান, আর আপনার খবর নাই। এইভাবে কিয়ামতের ময়দানে আপনার আল্লাহর দরবারে কি জবাব দিবেন? কবরের মধ্যে 3টি প্রশ্নের জবাব হবে। সেটা হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে ছিল? ওমান দীনুকা, তুমি কোন দিনের ওপর তুমি প্রতিষ্ঠিত ছিলে, দুনিয়ার কাকে মেনেছো বলো, কোন নেতার পেছনে ঘুরেছো? ওমান নাবিউকা, তুমি কোন নেতাকে মেনেছো? নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের মধ্যে দেখানো হবে, ইমানদাররা দেখতে চিনতেই পারবে ওমান নাবিউকা হাজার রাসূল, ইনি আমার রাসূল। আর কোন কাফের বেঈমান যদি মৃত্যুবরণ করে কবরের মধ্যে, রাসূলকে দেখেও চিনতে পারবে না। কেননা কোন কাফের বেঈমানের কবরে আল্লাহর জান্নাতের ব্যবস্থা হবে না। তাদের কবরে জাহান্নাম, ফি নারি জাহান্নাম, ওই জাহান্নাম উত্তপ্ত আগুন, হামিয়া নারুল হামিয়া, ওই হাবিয়া নামক দোজক ওই কাফের বেঈমান বেনামাজির জন্য আল্লাহ পাক কবরের মধ্যে নির্দিষ্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।